জাতির তো অনেক প্রত্যাশা। প্রথমত আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নয়ন ঘটাতে হবে, বিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে হবে, লুটপাট করে মাফিয়ারা যেসব টাকা পয়সা বিদেশে নিয়ে গিয়েছে সেগুলো ফেরত আনতে হবে, গণতন্ত্রকে দৃঢ়ভাবে বাংলাদেশের মাটিতে প্রথিত করতে হবে। এগুলোই মূল চ্যালেঞ্জ। ২০ বছর পর এই সংসদ চত্বরে এসেছি। আমি আমার এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, তারা পরপর 7 বার আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছে। আমার তেমন কোনো গুণ না থাকা সত্ত্বেও আমি আশা করব তাদের সমস্যাগুলো দূর করার চেষ্টা করব এবং বাংলাদেশের জনগণ যাতে মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলতে পারে, তাদের উপরে আধিপত্যবাদী বা অন্য কোনো শক্তি যেন চড়াও হতে না পারে, সেজন্য আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে চাই। বাইরের পৃথিবীতে আমাদের বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না। আমাদের প্রধান চেষ্টা হবে এই দেশের নাগরিক যেন মাথা উঁচু করে চলতে পারে, তাদের যেন আর ভয়ের আবহে বসবাস করতে না হয়। আর কোনো গডফাদার দেখতে চাই না, আর কোনো গুম খুন ইত্যাদি দেখতে চাই না। একটা সম্প্রীতির আবহ বাংলাদেশে প্রত্যেক নাগরিকের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে থাকুক, এটাই কামনা করি। ধন্যবাদ। জাতির তো অনেক প্রত্যাশা। প্রথমত আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নয়ন ঘটাতে হবে, বিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে হবে, লুটপাট করে মাফিয়ারা যেসব টাকা পয়সা বিদেশে নিয়ে গিয়েছে সেগুলো ফেরত আনতে হবে, গণতন্ত্রকে দৃঢ়ভাবে বাংলাদেশের মাটিতে প্রথিত করতে হবে। এগুলোই মূল চ্যালেঞ্জ। ২০ বছর পর এই সংসদ চত্বরে এসেছি। আমি আমার এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, তারা পরপর 7 বার আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছে। আমার তেমন কোনো গুণ না থাকা সত্ত্বেও আমি আশা করব তাদের সমস্যাগুলো দূর করার চেষ্টা করব এবং বাংলাদেশের জনগণ যাতে মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলতে পারে, তাদের উপরে আধিপত্যবাদী বা অন্য কোনো শক্তি যেন চড়াও হতে না পারে, সেজন্য আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে চাই। বাইরের পৃথিবীতে আমাদের বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না। আমাদের প্রধান চেষ্টা হবে এই দেশের নাগরিক যেন মাথা উঁচু করে চলতে পারে, তাদের যেন আর ভয়ের আবহে বসবাস করতে না হয়। আর কোনো গডফাদার দেখতে চাই না, আর কোনো গুম খুন ইত্যাদি দেখতে চাই না। একটা সম্প্রীতির আবহ বাংলাদেশে প্রত্যেক নাগরিকের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে থাকুক, এটাই কামনা করি। ধন্যবাদ।